গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শান্তির ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30। আমি ভাত ডালটা চাপানো আছে, ওটা প্রায় হয়ে এসছে। মামন কোথায় গেল? করিয়ে তা বিছনাপত্র কিছুই গোছানো হয়নি, কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। বা 9টা বাজতে 10 তখন ঘুম ভেঙেছে, কারণ কালকে দুপুরে মামাম ঘুমায়নি। কালকে একটু বেরিয়েছিলাম, বিশালে গেছিলাম, কিছু কেনাকাটা ছিল, সামনে বলেছি এক জায়গায় একটু ঘুরতে যাব, ওই জন্য কয়েকটা জিনিস কিনতে গেছিলাম, কটা মুদি বাজার করতে গেছিলাম। তো ওই জন্যই সে দুপুরে ঘুমায়নি বলে রাত্রে ঘুমটা একটু বেশিই হয়েছে। ওই কমপ্লিট করতে গিয়ে 9টা বাজতে 10 বাজিয়েছে। দিয়ে আমারও ঘুমটা ছাড়িনি, শীত তো, আর গরমকাল হলে সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। তো এই ঘুম থেকে উঠে চাটা দুধ টুধ খেয়ে তোমার দাদাভাই গেল কাজে, আর মামা একটু খেলা করছে এদিক ওদিক করে। আমি ভাত আর ডালটা চাপিয়েছি, বাকি রান্না বান্না করব, কিন্তু বেশি কিছু রান্না করতে পারবো না, নাহলে এদিকে কাজও কমপ্লিট করতে পারবো না। বেশি রান্না করলে আবার ওকেও মামামকে ঠিক টাইমে খেতে দিতে পারবো না। তো ওই জন্যই ওদিকে ডাল আর ভাতটা হচ্ছে, ততক্ষণ আমি এই দিকগুলো গুছিয়ে নিই আর দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। মামামের জন্য এই সোয়েটারটা নিলাম, আর এই জিন্সটা নিয়েছি, আর হচ্ছে এই প্যান্টটা নিয়েছি। ওর টপ অনেকগুলো আছে বলে এর সাথে আর টপ নিইনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কিছু এই মামামের চোকোস, তারপরে এই যে একটু সিমুই, শীতকালে এইসব পায়েস টায়েস খেতে ভালো লাগে, তো ওই জন্যই দুটো সিমুই নিয়েছি। এটা কি তেল, তারপর বিস্কুট, এইসব খুচুর কাচু জিনিসগুলো নেওয়া হয়েছে। ওই জন্য দেখো সব সিদ্ধ নিয়ে এলাম। খাবে এখন, বাজে 10টা। ওর খাওয়া হলে তারপর আমি খাবো। মামা আমার স্নান হয়েছে, আর মামা এখানে পুজো দিচ্ছে। দেখো পুতুলকে পুজো দিচ্ছে বসে বসে, ফুলগুলো দিয়ে দিয়ে। আমি ঘর দোয়ার সব গোছালাম। আর এই দেখো এই দুটো নতুন গামছা কেনা হয়েছে, তাই এটাও লবণ জলে ভিজিয়ে ধুয়ে দিয়েছি, গাদা কাঁচা। আর ওই ঘরের তোষকটা এই ঘরে পাতলাম, কারণ তোমাদের দাদাভাই এই ঘরে শোবে। কালকে আসছে আমার দিদি, ওই ঘরে আমরা 3জন শোবো, আর তোমাদের দাদাভাই এই ঘরে শোবার জন্য তোষকটা এখানে পেতে দিলাম। রোদে গরমও হয়ে যাবে, এর ওপরে একটা বেড কভার পেতে দেবো। তো ঘর ধর তো সবই পরিষ্কার হয়ে গেছে টিপটপ। এবার খাবো ভাত। চলো দেখি কি কি রান্না করেছি দেখাই একবার। আজকে সেরকমভাবে বেশি কিছু রান্না করতে পারিনি, দেরিতে ঘুম থেকে উঠেছি। মুগের ডাল করেছি, ওটা তোমাদের দাদাভাইয়ের মাছ ভাজা রাতে খাবে, উচ্ছে ভাজা, আর আমাদের হচ্ছে চিংড়ির ঝাল। এই দিয়ে খাওয়া হবে আজকে। মামা একটু ঘুম থেকে উঠলো, দেখো চুল বেঁধে দিয়েছি অনেকদিন পর, আবার দুটো চুল বাঁধলাম। আর হচ্ছে আজকে অনেকদিন পরও চকোস খাচ্ছে, অন্যান্য দিন ম্যাগি ফ্যাগি খায়, খাবে না বলছি, আমি জোর করে দিচ্ছি। আর হচ্ছে এদিকে কুকারে আলু সিদ্ধ দিলাম, কারণ রাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ডাল তো রয়েইছে, আর এসব রয়েছে দুপুরে চিংড়ি মাছের ঝাল রয়েছে, ওই জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর আমি খাবো এখন, একটা খিদে পাচ্ছে, একটা ক্রিম রোল আছে, খাবো। তারপর পড়তে আসবে, বাচ্চাটাকে পড়াবো। হ্যাঁ, হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হবে সন্ধ্যাবেলা টিফিন। মামামের দেখো খাবার চলে এসছে, ভাত, আলু সিদ্ধ, ডাল আর চিংড়ি মাছ। মামাম এখন ভাত খাবে। এটা কি হচ্ছে? তারপর বিছনাগুলো গোছাবো না, বাটিটা নিয়ে এসে যাও। খাওয়ানো হলো, খাইয়ে দাইয়ে দেখো বিছনাপত্র সব গুছিয়ে রেখেছি, আর খেতে বসবো এবার। তো কি রান্না করেছিলাম তো দুপুরে জানোই আছে, শুধু একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, এটা মাখাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর দুপুরের ডাল রয়েছে, মাছ রয়েছে, চিংড়ি মাছ, ওই দিয়ে খাওয়া হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।